অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন শুধুমাত্র লেখা আছে আর কোনো কিছু লেখা নেই, তাদের জন্য কিন্তু খুশির খবর। তাদের কিন্তু খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকবে। তো চলুন পুরো আপডেটটা জানি যে কি তথ্য উঠে আসছে। তো চলুন তার আগে একটা রিকোয়েস্ট করবো, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, যাদের এরকম একটা স্ট্যাটাস আসছে ফর ফার্দার ভেরিফিকেশন, তারা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে হঠাৎ করে ক্লেম করবেন না। কারণ এই ফর ফার্দার ভেরিফিকেশন মানে কিন্তু আপনাদেরকে রিজেক্ট করা হয়নি, এদের কিন্তু অ্যাপ্রুভ ছিল। অ্যাপ্রুভ থাকার পরে হঠাৎ করে তাদের ফর ফার্দার ভেরিফিকেশন চলে আসার একটাই কারণ যে তাদের ভেরিফিকেশনের দরকার। হয়তো তাদের যে নতুন করে একটা ভেরিফিকেশন হলো, সেই ভেরিফিকেশনে হয়তো কিছু মহিলার ভেরিফিকেশন হয়নি, ভেরিফিকেশন হচ্ছে এখনো পর্যন্ত, কমপ্লিট হয়নি, তাদের সেই লিস্টে হয়তো নাম ছিল না। নেক্সট লিস্টে যাকে নাম আসবে তাকে হয়তো টাকা ছাড়া হয়ে গেল, তাই এই মাসে তো আর টাকা ছাড়বে না বা এই মাসে আর টাকা ঢোকানো সম্ভব নয়। পরের মাসে সেপ্টেম্বরের ফার্স্ট সপ্তাহ বাদ দিয়ে সেকেন্ড সপ্তাহে কিন্তু টাকা ছাড়ার কথা আছে। 30শে আগস্ট পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলবে কাজ। তাই যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আছে তারা কিন্তু চটপট করে ক্লেম করতে যাবেন না। ক্লেম করলে কিন্তু আপনাদের হয়তো এখন যদিও টাকা ঢোকার থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনাদের 30শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর যখন দেখবেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে কি না, বা যদি ফর ফার্দার ভেরিফিকেশনই থাকে, আপনারা 1 তারিখ বা 2 তারিখ করে একবার আপনাদের পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে একবার আপনি যাচাই করতে যাবেন যে আপনাদের যে স্ট্যাটাস সেটা ফর ফার্দার ভেরিফিকেশন আছে কেন আছে, বা নতুন করে কোনো রকম কোনো ভেরিফিকেশনের দরকার কিনা। ফর ফার্দার ভেরিফিকেশন মানে এটাই তথ্য উঠে আসছে যে আপনাদের হয়তো কোনো আধার কার্ডের সাথে ব্যাংকের যে নাম সেটা মিসম্যাচ থাকতে পারে, বা আপনাদের যে কোনো ডকুমেন্টসে সন্দেহজনক কিছু মনে করেছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়নি এখনো, ভেরিফিকেশনের দরকার আছে, তার জন্য কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন এসেছে। এদেরকে বলবো, এই সব মহিলাদেরকে বলবো যাদের ফর ফার্দার, মানে বেশিরভাগ মহিলাদেরই কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন এসেছে কিন্তু কোনো রকম কোনো কারণ দেখায়নি, তাদের কিন্তু 100%-এর মধ্যে 95% চান্স আছে টাকা ঢোকার। তাই খুব তাড়াতাড়ির মধ্যে ক্লেম করতে যাবেন না, 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন হবে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। 30 তারিখের পর আপনি একবার আপনাদের বিডিও অফিসে গিয়ে আপনার ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনি যোগাযোগ করুন, সেখানে কিন্তু আপনাকে আপনার তথ্য জানানো হবে। এবং যদি কোনো ভেরিফিকেশনের দরকার হয় আপনাকে তাহলে বলে দেওয়া হবে যে কোথায় ভেরিফিকেশন হচ্ছে, কোথায় ভেরিফিকেশন করতে পারবেন, কোথায় গেলে ভেরিফিকেশন হবে। যদি আইসিডিএস দিদিমণিরা যদি করছে এখনও ভেরিফিকেশন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জানাবে যে আপনি সেখানে যান, আপনার ভেরিফিকেশনের দরকার, আপনার এখানে ভেরিফিকেশন হচ্ছে। বা যদি কেউ আপনার বাড়িতে ফোন করে বা আপনার বাড়িতে আসে ভেরিফিকেশনের জন্য, অবশ্যই তাহলে ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। এটা কিন্তু রিজেক্ট নয়, 95% চান্স আছে এদের টাকা পাওয়ার। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। যাদের বিশেষ করে ফর ফার্দার ভেরিফিকেশন এসছে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ির মধ্যে ক্লেম করতে যাবেন না। ধন্যবাদ।